নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজ খুব ঘুম ঘুম পাচ্ছে। আচ্ছা, আপনাদের কাদের কাদের সাথে এরকম হয় বলুন তো? যেদিন পুরো প্রকৃতি মিলে আপনার কাজে দেরি করে দেয়। সেই কখন থেকে এই ছানাটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, এর তো ঘুমোনোর নামই নেই। মুখে শুধু বাবা বাবা আর বাবা। রান্নাটা থেকে এত সুন্দর হাওয়া আসছে, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিই না ঘুমিয়ে পড়ি। ও ঘুমোবে কিনা জানি না, কিন্তু আমি বোধহয় ঘুমিয়ে পড়বো। বাবা, এতক্ষণে তিনি ঘুমালেন। কটা বাজে কে জানে? 12:30। দাঁড়ান, এটাকে চারিদিক থেকে আটকাই। উফ, এখন এত তুত্তুর করে, ঘুমের চোখে উঠে চলে আসে। দেখেছেন প্রতিদিন কেমন আমি একটা করে অ্যান্টেলিয়া বানাই? এই দেখুন, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে প্রেশার কুকারটায় চাল আর ডাল বসিয়ে দিয়েছি। আজ আর খিচুড়ি ছাড়া কোনো উপায় নেই। একটু নারকেল ভেজে নিয়েছি, এদিকে ফুলকপি আর সব সবজি মিলিয়ে একটা খিচুড়ি বানাবো। ওদিকে এই সিটি পড়ে গেছে, ভাত আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি কড়াইয়ে ফোড়ন দিয়ে নিয়েছি তেজপাতা, গরম মশলা, জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার এটাকে মশলা টশলা দিয়ে ভালো করে কষাই। খিচুড়ির মশলা তো ও সবাই জানেন, জিরে আদা বাটা, নুন, টমেটো আর হলুদ, ব্যাস। আর কি লাগে? ব্যাস, এবার খিচুড়িটা ফোড়ন দিয়ে দেবো। আহা হা, বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আগে ছিল রোদ, এখন হচ্ছে বৃষ্টি, একদম আইডিয়াল ওয়েদার। বাহ, এদিকে খিচুড়িটা হয়ে গেছে। এবার এটাতে একটু গরম মশলা, ঘি দেব, তারপরে আর একটু ঢাকা দিয়ে রাখবো। আমি হলাম টপ লেভেলের খিচুড়ি লাভার, জানেন? বাবানের আবার একটুও খিচুড়ি ভালো লাগে না। ওকে খিচুড়ি খাওয়াতে হলে খিচুড়ির প্রতিবেশীদের ঠিক করতে হবে। প্রতিবেশী মানে যেগুলো খিচুড়ির সাথে খুঁটে খাওয়া হয়, খিচুড়ির পাশে দেওয়া হবে। যেমন বেগুনি, একটু পাঁপড় ভাজা, এই সব আর কি। খিচুড়ি ঠান্ডা হোক, গরম হোক বা বাসি হোক, আমার কোনো কিছুতেই না নেই, খিচুড়ি হলেই চলবে। চলুন, হয়ে গেছে পাঁপড় ভাজা। ব্যাস, এবার আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি খেয়ে নিই। আজকের মতন টাটা।